Welcome back to Chirping Introverts. Hi, तो की problem? Hi everyone, welcome back to Chirping Introverts. তো আজ হচ্ছে একটা রবিবারের সকাল আর as usual রবিবার মানে একটুখানি ইচ্ছা করে কোথাও বেরোই কারণ আজকে ছুটি। তো এখন আমরা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে। আমাদের নয়, অনিমিক শায়নের রুমমেট ওর একটা স্কুটি রিলেটেড কাজ আছে, তো সেখানেই বেরোচ্ছে। তোমাদেরকেও নিয়ে যাব সাথে। তার আগে আমি একটু গামছাগুলোকে এখন মেলবো, তারপরে বেরোবো। আর আমাকে এক দুজন কমেন্ট করেছিল ইনস্টাগ্রামে লিপস্টিক নিয়ে। এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট লিপস্টিক। এটা তোমার রেড কালারের একদম ফুল, আর যে কোনো স্কিন টোনে খুব মানাবে, হোয়াইট ফেয়ার স্কিন টোন হোক ডাস্কি হোক। এটা নাইকার নর্মাল রেড লিপস্টিক, এটার কোনো শেড আছে, হ্যাঁ গ্ল্যাম ডিভা। এত ভালো আর ড্রাই হয় না একদম। আর এটা ট্রান্সফার প্রুফও, এটা ওরকমভাবে যে ট্রান্সফার হয়ে যাবে সেটা না, ড্রাই হয় না, আর বাটারি স্মুথ। আর এইটুকু লাগালে এতটা পুরো লিপস্টিক লেগে যায়, কোনো অসুবিধা হয় না। তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম। তো চলো এখন বেরোনো যাক, দেরি হয়ে যাবে নাহলে অনেক। লেটস গো। এত ভালো জুতোটা পরে যাচ্ছিস? শায়ন আর অনিমিক আসছে, আমি নেমে গেলাম নিচে। আর আমি আজকে কাজল পরেছি অনেক 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 মাস পর, মানে জানিও না লাস্ট কবে পরেছিলাম, আমার কাছে ছিল না। আমি বাড়ি গেছিলাম লাস্ট টাইম যখন নিয়ে এসেছিলাম, ডিসেম্বর ওরকম নাগাদ। তারপর থেকেও আমি আজ পরলাম, মানে বুঝতেই পারছো দেখাও যাবে না তো চশমার মধ্যে, এটা ডিসঅ্যাডভান্টেজ, বাট পরলাম আর কি, ভালো লাগে। কারণ আমার চোখের মণিগুলো ব্রাউন, তো আমার ছোটো থেকে সবাই বলতো যে মানে খুব ভাল লাগে, চোখটা ফুটে আসে কাজল পরলে, কিন্তু ওই চশমাতে তো ঢেকেই যায়। কি রোদ দেখলি, এই জন্য সানস্ক্রিন লাগাতে বলেছি। প্রথমেই চলে যাচ্ছি চুরোল্টোতে। তোমরা আগের একটা ব্লগে দেখে থাকবে আমরা চুরোল্টো গেছিলাম। সেই দিনই আমরা জানতে পারি যে জুন 1 থেকে জুন 9 অবধি ফ্রি চুরোস, ওয়ার্ল্ড চুরোস ডে বলে ওরা প্রোভাইড করবে বা দিবে। আর ফ্রি চুরোস কি ছাড়া যায়? সেই চুরোস খেয়েছিলাম ইউকেতে প্রথমবার, তো তারপর থেকে খুব ভালো লেগে যায়। আর যেখানে ফ্রি দিচ্ছে সেটা তো খেতেই হবে। তো এখানে অপশান ছিল, মানে যদি 3 জন যাও তাহলে 6টা চুরোস আর 2টো ডিপ দেবে, যদি 2 জন যাও তাহলে 4টে, একটা ডিপ, আর 6 জন গেলেও 6টা আর 2টো ডিপ দেবে। আমরা যে 2টো ডিপ পেয়েছিলাম, একটা হচ্ছে হোয়াইট ক্রিম আর একটা ম্যাঙ্গো। আমার ইচ্ছা ছিল আর একটা তিরামিসু ডিপ ছিল সেটা নেওয়ার, বাট মনে হয় ওটা শেষ হয়ে গেছিলো, তো ওনারা নিজে থেকেই এই 2টো ডিপ দেয়। ম্যাঙ্গোটা দিয়ে চুরোসটা খেতে বেশি মিষ্টি লাগছিল, চুরোসটা নিজেও একটু মিষ্টি, উপরে একটা চিনি তোমরা যদি দেখতে পাচ্ছ একটা সুগার কোট করা থাকে। আর হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে ডেফিনেটলি বেটার লাগছিল খেতে। তো এই দেখো আরেকটা পিৎজা অর্ডার করে নিয়েছি আমরা, চিকেন টিক্কা পিৎজা। চিজ পুলটা দেখতে পাচ্ছ কি দারুণ, মানে এতখানি চিজ দেওয়া ছিল। তো আমি চিজ অতটা পছন্দ করি না, কিন্তু ভিডিওটা যখন দেখছি খুব স্যাটিসফাইং লাগছে সত্যি। পিৎজা অর্ডার এই জন্যই করেছিলাম কারণ গিয়ে শুধু ফ্রি চুরোস খাবো, এটা খুব লজ্জা জাতীয় লাগছিল। আমি তো খেয়েও নিতাম, ওরা দুজন তো এতই লজ্জা পাচ্ছিল যে অর্ডার করতেই হলো আর কি। এক্সস্ট হয়ে গেছি, আমার চোখের তলায় কালি পড়ে গেছে, এটা যে কাজল পড়েছি। এত রোদ ছিল, এখন আমরা ডাব খেতে এসেছি। অবস্থা হয়ে গেছে চুল টুলে। এই যে দোকানটা, এটা থেকে খাবো। এটা তোর কাছে एक बॉटल देना और एक ও একটা বোতলে হয়ে যাবে তো, তাহলে একটাই বোতল নেই, बस एक बॉटल देना, ठीक है, मीठा वाला एक बॉटल दे दे। প্রায় 3 থেকে 4টে ডাব লেগে গেল এই পুরো বোতলটা ভরে দিতে। তো আমরা বোতলে করেই নিয়েছিলাম, আমাদের অতটাও তেষ্টা পায়নি। আর আলাদা আলাদা করে এখানে ধরে নাও 60 থেকে 70 টাকা লাগে, তো একটা বোতল 120 নিল, আর আমাদের ওটাতেই হয়ে যেত, তাই আর অত খরচা না করে একটা বোতলই নিয়ে নিলাম। আমরা ফিরে গেছিলাম 4টের সময়, একটু রেস্ট নিয়ে। এখন সন্ধে 7টা বাজে, আমি একাই একটু বেরোচ্ছি ওই বিকেলের একটু খুচখাচ কিছু কিনবো বলে। বেরোলেই না মনে একটু কিছু খাই, রবিবার দিনটা একটু লাইটই থাকে, অত বেশি কিছু প্ল্যানিং রাখি না। তো চলো
এই হচ্ছে আমার বাড়ির বাইরে একটা পার্লার, খুব অ্যাফোর্ডেবল পার্লার। এখানে সব কিছুই করানো যায়, হেয়ার স্মুথনিং থেকে শুরু করে নর্মাল আইব্রো, টুকটাক যাই করানোর হয় আমি এখানেই চলে আসি চট করে একদম পাশে। তো তোমাদের সাথেও তাই শেয়ার করে দিলাম। আমি দেখি চায়ের সাথে মনে হয় একটু প্যাটিস নিই, চিকেন প্যাটিস আর ক্রিম রোল। শায়ানের পছন্দ, তো একটা ক্রিম রোল নিয়ে নেবো ওর জন্য আপাতত। আর কিছু ভাবিনি, দেখি যদি ফুচকা পাই একটু ফুচকা খাবো দেখি। तो चिकन पैटिस और एक क्रीम रोल देना। ডান। ফুচকা খুঁজে পাচ্ছি না, আর এখানে একজন বসে ফুচকা নিয়ে, বাট এত আওয়াজ আমি জানি না তোমরা কিছু শুনতেও পাচ্ছ কিনা। দেখি যদি ফুচকা পাই খাবো, বাট ভিডিও কি করে করবো। এই যে এক দিদিকে পেয়েছি, ফুচকা বানায়, অনেক ধরনের ফুচকা আছে এখানে, ঘুগনি ফুচকাও আছে, আলু ফুচকাও আছে। এখানে এরা ঘুগনি ফুচকা খেতেও খুব পছন্দ করে, আমি আলুটাই প্রেফার করলাম তাই ওটাই নিয়েছি। এটাই শুকনো ফুচকাটা, নর্মাল ফুচকাটা খাওয়া আমার অলরেডি হয়ে গেছে। তো বাড়ি এসে এই প্যাটিস আর এটা রাখলাম, ক্রিম রোল প্যাটিস। তো আমি বসিয়ে দিয়েছি চা, চা হচ্ছে, চা ফুটছে, আমাদের দেখিয়ে দিই। এই যে এটা দুধ চা আর আমারটা অলরেডি সাইডে হয়ে গেছে। তো এই টাইমটা খুব ভালো লাগে, এই টাইমটা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। মানে আমরা শায়নের দুজনেরই অনেক কিছু যা কথা থাকে পুরো উইকের বা এমনি কোনো ফিউচার রিলেটেড, বেশ ভালো লাগে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, একসাথে গল্প করতে, একসাথে ব্লগস দেখি, আমরা অনেক ইউটিউব চ্যানেলের ব্লগ দেখি, ভালো লাগে, কোয়ালিটি টাইম স্পেন্ড হয়। এটা খুব দরকার, একটা নিজেদের মতো একটা টাইম আলাদা করে বের করে স্পেন্ড করা। আর যা আনুষঙ্গিক যা কথাবার্তা, নিজেদের থটস ওপিনিয়ন একে অপরের সাথে শেয়ার করা, বোঝা এবং দুজনের ওপিনিয়নকে রেসপেক্টও করা, তো সেই কোয়ালিটি টাইমটা আমরা চেষ্টা করি মোটামুটি। স্যাটারডে সানডে তো কাটাতেই, দুধটা উঠে যাচ্ছে, স্যাটারডে সানডে তো কাটাতেই। আর ডেফিনেটলি যদি অন্য দিনও সম্ভব হয়, নাইট শিফট থাকে তো আসার পর অনেক সময় মনে হয় একটু চা খাই, তো রাত হয়ে যায়, বাট স্টিল তো কাটানোর চেষ্টা করি আর কি। তো চলো চাটা খাওয়া যাক এখন। ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, টাটা।